নিজের প্রাণের ভয় না করে যখন এই সত্য নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, তখন সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হচ্ছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী দ্বারা। তো এই পরিস্থিতি থেকে যদি আমরা বাঁচাতে চাই মানব জাতিকে, এই সভ্যতাকে, তাহলে আমাদের কথা হচ্ছে আল্লাহর দেওয়া সে জীবন বিধান পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে, তাইলেই মানুষ শান্তি পাবে। সেই কাজটাই যখন হিজবুত তৌহিদ করছে, হিজবুত তৌহিদের বীরাঙ্গনা নারীরা যখন তাদের নিজেদের জীবনকে বাজি রেখে মাঠে ময়দানে চুষে বেড়াচ্ছে, বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, তারা নিজের জীবনকে উৎসর্গ করে নিজের প্রাণের ভয় না করে যখন এই সত্য নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, তখন সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হচ্ছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী দ্বারা, যারা ধর্মকে নিয়ে অপরাজনীতি করে, যারা ধর্মকে নিজেদের রুটি রুজির হাতিয়ার হিসেবে ব্যবহার করে, যারা এই মার্কা ওই মার্কা নিয়ে তারা নিজেদের মধ্যে বিতর্ক করে এবং তারা ধর্মকে নিয়ে অপরাজনীতি করে। তারা সবচেয়ে বেশি হিজবুত তৌহিদের আমাদের এই নারীদের উপরে সবচেয়ে বেশি চড়াও হয়েছে। আমরা দেখতে পাই যারা আজকে বড় বড় ওয়াজ করছে, 2 দিন আগেও তারা ছিল এতিমখানার মৌলবী, আজকে তারা হেলিকপ্টারে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যে ওয়াজ করছে। যারা বাজারে বসে সে গুড় বিক্রি করত, আজকে তাদের শহরে 5 তলা বিল্ডিং দাঁড়িয়ে গেছে। এবং এই শ্রেণীটাই, এক্স্যাক্টলি এই শ্রেণীটাই হিজবুত তৌহিদের বিরোধিতা করে, ইমামুজ্জামানকে নিয়ে আপত্তিকর সব কথাবার্তা বলে। তারা বলে যে ইমামুজ্জামান, হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ইমাম, তিনি খ্রিস্টান হয়ে গেছেন। আরে যারা এসব কথা বলে তারা কি জানে ইমামুজ্জামানের পরিবার সম্পর্কে? যেই পরিবারের উত্তরসূরি তিনি ছিলেন, 1500 মৌজা যার এই বাংলার মাটিতে আছে, যার লক্ষ লক্ষ জমি তিনি জমিদারির থেকে লক্ষ লক্ষ জমি যেখানে সরকারকে দিয়েছেন, আজ পর্যন্ত কোনো টাকা নেননি, তাকে বলে খ্রিস্টান। যারা মানুষের বাসা থেকে খাবার আসে, টিফিন ক্যারিয়ারে বসে বসে খাবার আসে, সেই আশায় বসে থাকে, এতিমখানায় দান ভিক্ষায় যারা বড় হয়ে আজকে মৌলবী টাইটেল নিয়েছে, তারা ইমামুজ্জামানের বিরুদ্ধে কথা বলে। তারা জানেও না যে আজকে যে বাংলাদেশের যে 10 টাকা নোটের মধ্যে যে মসজিদটা, আটিয়া মসজিদ, এই মসজিদটা ইমামুজ্জামানের পূর্বপুরুষের দ্বারা তৈরি করা মসজিদ। আমার পূর্বপুরুষ সঈদ খান পানি তিনি করেছিলেন। আজকে সেই মসজিদের ছবি স্বাভাবিকভাবেই 10 টাকার নোটে নাই, কারণ এটা তো একটা ধর্মীয় সেন্টিমেন্ট। যদি মসজিদের ছবি রাখা হয় তাহলে ধর্মীয় সেন্টিমেন্ট হয়ে যায়, এবং ধর্মীয় সেন্টিমেন্টকে খুব ট্যাক্টফুলি, তেহজিব তুমুদ্দুম যেটাকে বলা হয়, খুব ঐতিহ্য পরিকল্পিতভাবে, কৃষ্টি কালচারকে পরিকল্পিতভাবে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। ইমামুজ্জামানের পরিবার, যারা কিনা ব্রিটিশদের বিরুদ্ধে ইসলামকে দাঁড় করানোর জন্য যারা যুদ্ধ করেছেন, যারা মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাদেরকে বলে যে খ্রিস্টান। যখন এই উপমহাদেশে কোনো ইসলামের চর্চাও ছিল না, তখন ইমামুজ্জামানের পূর্বপুরুষ হাফেজ মেহমুদ আলী খান পান্নির তার নিজের প্রেস থেকে, মেহমুদিয়া যন্ত্র থেকে কোরআন শরীফের প্রথম অনুবাদ করা হয়। শুধু তাই নয়, এই পরিবার ইসলামের বিস্তৃতির জন্য, ইসলামের প্রসারের জন্য কি পরিমাণ ভূমিকা রেখেছেন সেটা তারা জানেও না, অথচ তারা অজ্ঞের মতো, গণ্ড মূর্খ অজ্ঞের মতো তারা মাননীয় ইমামুজ্জামানের বিরোধিতা করে যায়। আমি এই কথাগুলো বললাম কারণ এই শ্রেণীটাই বিশেষ করে আমাদের নারীদেরকে সবচেয়ে বেশি প্রতিবাদ করে, তাদের ব্যাপারে জঘন্য জঘন্য সব কথা বলে। আজকের এই সমাবেশ প্রতিবাদমূলক সমাবেশ। গত ঈদে আপনারা যখন মানুষের দুয়ারে দুয়ারে তৌহিদের বালাগ নিয়ে যখন গেলেন, আপনাদের উপর যে হেনস্থা করা হয়েছে, আপনাদের শ্লীলতাহানির যে চেষ্টা করা হয়েছে, আপনাদের গায়ে যখন হাত তোলার চেষ্টা করা হয়েছে, আপনাদেরকে রাস্তাঘাটে অপমান করার চেষ্টা করা হয়েছে, সেইটার প্রতিবাদে আজকে আমরা সমাবেশ ডেকেছি। এই সমাবেশ আমাদের প্রতিবাদী সমাবেশ। যারা হিজবুত তৌহিদ সম্পর্কে জানেন তারা সবাই জানেন যে হিজবুত তৌহিদের নারীরা আমার নেতৃত্বে চলেন। এই গত ঈদের কথা যদি আমি শুধু বলতে চাই, ঢাকাতে, আশুলিয়ায়, কুমিল্লায়, জয়পুরহাটে, নীলফামারীতে এবং অনেক অনেক জায়গায় আমার এই বোনদের, আমার এই কর্মীদের, আমার এই মেয়েদের উপরে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে, তাদের পত্রিকা ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের গায়ে হাত তোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরাও সেখানে তাদেরকে ঝেড়ে দেইনি। আমরা যখন আইনের আশ্রয় নিয়েছি, আমরা যখন মামলা করেছি, এই
লোকগুলোই, এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী যারা সেখানে ইবলিসের মতন আপনাদেরকে তাড়া করেছিল, তারাই এসে আপনাদের কাছে মাফ চেয়েছে। এবং সবশেষে পেন্টাগনে যখন আমেরিকার প্রেসিডেন্ট দাঁড়িয়ে বলেছিলেন ইট ওয়াজ আওয়ার মিস্টেক, ইরাককে ধ্বংস করে দেওয়া পরে বলে উই ডিডন্ট নো, ইট ওয়াজ আওয়ার মিস্টেক, ইট ওয়াজ আ ফলস ইনফরমেশন। এক্স্যাক্টলি সো, এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী এই কথাই বলে, আমরা তো জানতাম না। হিজবুত তহিদ এত বড় কাজ করে, এই বোনগুলো আমার মা, এরা আমার বোন, এরা আমার বোনের মতন, মায়ের মতন, ঠিক একই রকম চরিত্র তাদের। 12টা বাজিয়ে তখন এই কথা বলে। কিন্তু আজকে এই সমাবেশ থেকে আমি যেটা বলতে চাই যে সম্মানিত আলেমগণ, আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলতে চাই, আমরা আপনাদেরকে সম্মান করি। আপনারা ইসলামের কথা বলে যদি বলেন, অবশ্যই আমরা সম্মান করি। আমি আমার জীবনে আমি দেখেছি আমার বাবাকে, আমার পরম শ্রদ্ধেয় পিতা ইমামুজ্জামানকে দেখেছি যে উনার বাসায় যখন কোনো আলেম আসতেন তিনি কি পরিমাণ তাকে আপ্যায়ন করতেন। আলেমদের আপ্যায়ন করতে বাবা কখনো কৃপণতা করেননি। শুধু তাই নয়, যখন তারা চলে যেতেন, দাওয়াত খেয়ে যখন চলে যেতেন, বাবা নিজে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে যেতেন। আজকে বাবা নেই, বাবা ইন্তেকাল করেছেন। আমি দেখেছি আমার শ্বশুর, আমার মাননীয় আমাদের মাননীয় ইমামের বাবা, তিনি আলেমদের সম্পর্কে ব্যাপারে খুব বেশি সেন্সিটিভ। তিনি যখন জানেন যে ওনার বাসায় একজন আলেম এসেছেন, তিনি নিজে স্পেশালি তাদের খাতির করেন, তাদের খেদমত করেন, তাদের খাবার দাবারগুলো দেখেন। তাহলে আমরা তো আপনাদেরকে সম্মান দেওয়ার ব্যাপারে কোনো কৃপণতা করি নাই। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করার ব্যাপারে কখনো আমরা কোনো বেয়াদবি দেখাই নাই। আমরা আপনাদেরকে যথাযথ সম্মান দিয়েছি। কিন্তু আপনারা কি করলেন? আপনারা যখন পারেন, যেখানে পারেন, আমাদের এই বোনদের উপরে একটা হামলার চেষ্টা করেন। আমাদের মাননীয় ইমামকে যখনই আপনারা সোশ্যাল মিডিয়াতে ওনার কোনো বক্তব্য যায়, সেখানে আপনারা অশ্রাব্য, অসভ্য, নির্লজ্জের মতো নোংরা নোংরা সব গালি দিয়ে আমাদের মাননীয় ইমামের পেজগুলোকে আপনারা ভরিয়ে ফেলেন। এটা তো কোনো ইসলামের শিক্ষা হতে পারেনি। কারণ আমরা ইসলাম শিখেছি আমার বাবার কাছ থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামটা দিয়ে গিয়েছিলেন, যেটা হারিয়ে গিয়েছিল, সেটা আমরা পুনরায় শিখেছি আমাদের ইমামুজ্জামানের কাছ থেকে। আমরা আমাদের মাননীয় ইমামকে কখনো দেখিনি আমাদেরকে বলেছেন তোমাদেরকে গালি দিয়েছে, তোমরা একটা পাল্টা গালি দাও। আপনারা কখনো শুনেছেন? আমাদের মাননীয় ইমামের শিক্ষা এটা না, কারণ এটা ইসলামের শিক্ষা নয়। কিন্তু আপনারা ইসলামের লেবাস ধারণ করে, যদিও সেটা ইসলামের লেবাস নয়, আপনারা ইসলামের কাণ্ডারি হিসেবে আপনারা এবং আপনার অনুসারীরা যারা আপনাদেরকে সম্মান করে, যারা আপনাদেরকে অন্ধভক্ত, যারা আপনাদের, তারা এসে আমাদের এই নারীদেরকে যখন বাজে বাজে মন্তব্য করে, সোশ্যাল মিডিয়াতে তাদেরকে অশ্রাব্য, অসভ্য ভাষায় গালিগালাজ করে, সেটাই প্রমাণ করে যে আপনারা যে ইসলাম নিয়ে দাঁড়িয়েছেন সেটা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম না। যারা মানুষের বাসা থেকে খাবার আসে, টিফিন ক্যারিয়ারে বসে বসে খাবার আসে, সেই আশায় বসে থাকে, এতিমখানায় দান ভিক্ষায় যারা বড় হয়ে আজকে মৌলবী টাইটেল নিয়েছে, তারা ইমামুজ্জামানের বিরুদ্ধে কথা বলে। নেত্রী, আপনি এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। এক জাতি, এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, ফতোয়াবাজির বিরুদ্ধে লড়তে হবে একসাথে। নারীর উপর হামলা কেন? প্রধানমন্ত্রী জবাব চাই। নারীর উপর হামলা কেন? জঙ্গিবাদের আস্তানা, উগ্রবাদের আস্তানা। এক জাতি, এক দেশ। নেত্রী, আপনি এগিয়ে চলুন।